আসসালামু আলাইকুম দর্শক, নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার সকাল, দুপুর এবং রাতের তিনটি খাবার রেসিপি। এই খাবার তিনটি তৈরি করে বাচ্চাদেরকে 6 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারবেন। খাবার তিনটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করবে। একই সাথে বাচ্চাদের সারা দিনের পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপি, অর্থাৎ বাচ্চার সকালের নাস্তার রেসিপি। দর্শক, বাচ্চারা সারা রাত না খেয়ে থাকার পর তাদের সকালের নাস্তাটা অনেক বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল হওয়া দরকার। এজন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মুরগির ডিমের কুসুম। এখন এই কুসুমটিকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো ডিমের কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের সুজি। এটা আমার ঘরে তৈরি চালের সুজি। আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান এখানে সেই সুজিটাই নিয়ে নেবেন। চুলার আঁচ একদম লোতে রেখে এই সুজিগুলোকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর যখন সুজির গায়ের কালারটা হালকা একটু ব্রাউন কালার চলে আসবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। 1 বছরের কম বয়সী বাচ্চাদেরকে যেহেতু গরুর দুধ খাওয়ানো যাবে না, তাই এখানে পানি দিয়ে রান্না করছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি তারা এখানে সরাসরি গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে এই সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো ফিরে আসছি মোটামুটি 5 থেকে 6 মিনিট পর। এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর কিন্তু সুজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে এরকম অবস্থায় চলে এসেছে। এখন যে ডিমের কুসুমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে দেওয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চারা গিলতে পারবে না। এই পর্যায়ে অনেকেই বলে থাকেন যে ডিমের একটা বাজে গন্ধ আসে, সেক্ষেত্রে আমি এখানে একটি মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি। এর ফলে ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো যাই হোক, আমার সুজিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। চুলা থেকে নামানোর আগে আমি এর মধ্যে সামান্য একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। তো যাই হোক, আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হাই প্রোটিনযুক্ত এবং ক্যালোরি বহুল একটি সকালের নাস্তা। বাচ্চা যদি এই সুজিটি অল্প পরিমাণেও খায় তবুও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং তার সারা দিনের প্রায় অধিকাংশ পুষ্টির চাহিদাই কিন্তু পূরণ হয়ে যাবে। পাশাপাশি বাচ্চাদের ওজন বাড়াতেও সহায়তা করবে। তবে এখন চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। বাচ্চার দুপুরের খাবার সবসময় একটু ভারী টাইপের দেওয়ার চেষ্টা করবেন, যাতে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে। এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল নিয়ে নিচ্ছি। পোলাওয়ের চালে অনেক সময় বাচ্চাদের পেটে গ্যাস তৈরি হয়, যে কারণে বাচ্চাদের জন্য ভাতের চাল নেওয়াটাই বেস্ট। 2 টেবিল চামচ পরিমাণ চালের জন্য 1 টেবিল চামচ পরিমাণ মুগ ডাল নিয়ে নিলাম। এখন এই চাল এবং ডালগুলোকে পানি চেঞ্জ করে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। এই তো চাল ডালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে এতটুকু পরিমাণে গাজর। গাজরের উপরের স্কিনটা ছিলে ফেলে দিচ্ছি আর গাজরটাকে খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে এখানে গাজরের পরিবর্তে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু অথবা কাঁচা পেঁপেও নিতে পারেন। তো যাই হোক, এখন সবজিগুলোকে ধুয়ে নিয়ে সরাসরি চুলাতে চলে আসলাম। প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিচ্ছি, একই সাথে কেটে ধুয়ে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। এখন এই খিচুড়িটিতে মশলা হিসেবে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখন চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটাকে অন করে দিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে এই চাল, ডাল এবং সবজিগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। ভাজতে ভাজতে যখন চাল
চাল ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর এরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আপনাদের চাল ডালের পরিমাণ অনুযায়ী এখানে পানিটা কম বেশি লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম মোটামুটি 15 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এতক্ষণে কিন্তু আমার সব কিছুই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটি আলু ম্যাশার দিয়ে খিচুড়িটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। বাচ্চা যেরকম দানাদার খাবার খেতে পারে খাবারটিকে ঠিক সেই রকম দানাদার রেখেই ম্যাশ করে নেবেন। তো আমি ঠিক এরকম একটু আস্তে আস্তে করে ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু 6 থেকে 12 মাসের বাচ্চারা খুব ইজিলি খেয়ে নিতে পারবে। আর খাবারটিকে আমি ঠিক এরকম ঘন করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি। এইভাবে খিচুড়ি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াতে পারেন। তো এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। এজন্য প্রথমেই 4টি খেজুরকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাঝখানের বীজগুলো ফেলে দিয়ে খেজুরগুলোকে 2 টুকরা করে ভেঙে নিচ্ছি। তারপর অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে খেজুরগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা। এখানে আমি সাদা চিরা নিয়ে এনেছি, আপনারা চাইলে লাল চিরাটাও নিতে পারেন। এখন এই চিরাগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে হাতের মাধ্যমে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চিরাগুলো কিন্তু ধুতে ধুতেই খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তবে লাল চিরা হলে এখানে কিছুটা পরিমাণ সময় নিয়ে ভিজিয়ে রাখতে হতে পারে। এখন হাতের সাহায্যে চিরাগুলোকে আমি হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। এই তো এরকম আধ ভাঙা করে ভেঙে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে যে খেজুরগুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করার আগে খেজুরের ওপরে যদি কোনো পাতলা একটা আবরণ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ফেলে দিয়ে নিতে হবে, কারণ সেটা ম্যাশ হতে চায় না, যে কারণে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। তো খেজুরটা ম্যাশ করে নিয়ে চুলাতে চলে আসলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। এখানে চাইলে আপনারা ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। বাটারটা গলে আসলে যে ম্যাশ করে রেখেছিলাম চিরাগুলো, সেই চিরাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে না ভেজেও রান্না করতে পারেন, তবে ভেজে নিলে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়, যে কারণে বাচ্চারা খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর পানির সঙ্গে এই চিরাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন খুবই সুন্দর একটি ফ্লেভার যাতে বের হয় সেজন্য একটি মুখ ফাটানো এলাচও দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট রান্না করার পর চিরাগুলো নরম হয়ে আসবে আর এইরকম ঘন হয়ে আসবে। এই পর্যায়ে ম্যাশ করে রাখা খেজুরের পিউরিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। তবে চুলা থেকে নামানোর আগে আমি এখানে অ্যাড করব মিক্সড বাদাম গুঁড়া। এটা দিলে খাবারটির টেস্ট যেমন ভালো হবে তেমনি পুষ্টিগুণও বেড়ে যাবে। তো আমি 1 চা চামচ পরিমাণ বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও পাতলা বা আরও ঘন করতে পারেন। তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য আরও একটি পুষ্টিকর এবং হেলদি রাতের খাবার। এই খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখবে এবং বাচ্চাদের সারা রাতের পুষ্টির চাহিদাও কিন্তু পূরণ করে দিবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।